এতদিন আমরা শুনে আসছি আমাদের জাতির পিতা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রতিষ্ঠিত করেছে। বঙ্গবন্ধুর ইতিহাস যদি বলতে চাই, বঙ্গবন্ধুর বাপ ছিল হিন্দু। অনেকে মন খারাপ করবেন, কলিজায় আগুন লাগতে পারে। সত্য কথা বলবো, কোনো সমস্যা নাই, কারণ ইতিপূর্বে সত্য কথা বলতে পারেনি, আমাদের গলা চেপে ধরেছো। এই ময়মনসিংহ জেলা থেকে আমার রেকর্ড আছে, মাহফিল করে টেস্ট থেকে নামার সঙ্গে সঙ্গে চতুর্দিকে হায়নারা, ওই সন্ত্রাসীরা আমাকে আটক করেছিল। এখান থেকে আমাকে কোনো মতো আমার প্রিয় দিনী ভাইরা আমাকে সেভ করে পার করে দিয়েছে। গত বছর আমি আপনাদের এই বেশি দূরে নয়, কিশোরগঞ্জের একটি থানাতে আমি মাহফিল করতে গিয়ে সেখানে চতুর্দিকে সন্ত্রাসীরা এসেছিল, সত্য কথা বলতে দেয়নি। এখন আমাদের কেউ বাধা দিতে পারবে না। এখন বাধা দিতে আসলেই ওই ষড়যন্ত্রের হাতকে রুখে দেওয়ার জন্য বাংলার তাওহীদি জনতা প্রস্তুত আছে। কথা বল ঠিক কিনা? আমরা সত্য কথা বলবো। জাতির পিতা তোমরা প্রতিষ্ঠিত করেছিলে বঙ্গবন্ধুকে, যার পিতৃ পরিচয় হলো সে একজন ছিল হিন্দু। হিন্দুর ছেলেকে তোমরা জাতির পিতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলা, কিন্তু মুসলমান জালেম, মুসলমানদের জাতির পিতা তার নাম হলো ইব্রাহিম। আর শুধু ইব্রাহিম নয়, তিনি ছিলেন নাম্বার 1 মুসলিম। আল্লাহু আকবার। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত, আল্লাহর কাছে প্রিয় ধর্ম, তার নাম হলো ইসলাম। ইসলাম একটা জীবন ব্যবস্থা, দিন হলো জীবন ব্যবস্থা। প্রিয় বন্ধু, দিন সম্পর্কে আল্লাহ পাক অসংখ্য কথা বলেছেন। দিন হলো আল্লাহর প্রিয় একটা জীবন ব্যবস্থা, ধর্ম হলো জীবন ব্যবস্থা, যে সম্পর্কে আমরাও অবগত আছি। আমরা এই কথাটা বিশ্বাস করি, কবরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করার জন্য ফেরেশতা প্রেরণ করবে, তার নাম হলো মুনকার নাকির। এই কথাটা আমরা জানি, আপনারা তো সকলেই জানেন। কবরের মধ্যে প্রশ্ন করা হবে তিনটা। প্রথম নাম্বার প্রশ্ন হবে মার রব্বুকা, তোমার রবকে, তোমার রবকে, তুমি কার বিধান দিয়ে দুনিয়ায় পরিচালিত হয়েছে। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করা হবে ওমান দীনুকা, তোমার দিন কি ছিল, তোমার জীবন ব্যবস্থা কোন ধর্ম ছিল। প্রিয় বন্ধু, তোমার জীবন ব্যবস্থা কোন ধর্ম ছিল প্রশ্ন করা হবে। এখন দেখা গেল কিছু মেনেছেন ইসলাম ধর্মের, আর কিছু মেনেছেন অন্যান্য ধর্মের। কিছু মেনেছেন ইসলাম ধর্মের, আর কিছু মেনেছেন অন্যান্য ধর্মের। কি অর্থাৎ আমি নামাজ পড়লাম, এটা তো ইসলাম ধর্মের একটা নিয়ম আছে না নাই? ইসলাম ধর্মের একটা রীতিনীতি, নামাজ, রোজা, হজ, যাকাত, মানে কিছু মানলাম আর বাদ বাকিগুলো মানলাম না। আমার সংস্কৃতি, আমার শিক্ষানীতি, আমার আদালত নীতি, আমার পৌরনীতি, এক কথা অন্যান্য ব্যবস্থাগুলো আমি দ্বীন ইসলাম থেকে নিলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি দ্বীনের কিছু অংশ মানলো, কিছু অংশ যদি না মানে, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, আল্লাহ বলে বান্দা তুমি কিছু মানবা আর কিছু মানবা না, তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারলা না। কিছু মানবেন ইসলাম আর কিছু মানবেন অন্য ধর্মের। ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনাম, আল্লাহ পাক বলে দুনিয়ার মানুষ, তুমি যদি ইসলাম নামক দিন থেকে অন্য কোনো দিনের রীতিনীতি, কোনো আইন কানুন যদি গ্রহণ করো, তাহলে তোমার অবস্থা কি হবে? আল্লাহ পাক বলে কিছুই গ্রহণ করা হবে না। তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পুশিতা, দান, সদকা কিছুই গ্রহণ করা হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের ময়দানে তোমাকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করা হবে। প্রিয় বন্ধুগণ, কথাটা খুব গুরুত্বপূর্ণ। দ্বীনুল ইসলাম কি আমরা তো অনেকেই জানি না, জীবন ব্যবস্থা কি আমরা অনেকেই জানি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, আল্লাহকে ঈমানদার
পরিপূর্ণভাবে তোমাকে দ্বীন ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। পরিপূর্ণ, আংশিক নট গ্রান্টেড। আপনি কিছু মানবেন আর কিছু মানলেন না, কোনো সুযোগ নাই। পরিপূর্ণ ইসলাম মানতে হবে, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে। হুকুম কার? একটু জোরে সরে বলুন, হুকুম কার? আল্লাহ পাক বললেন পরিপূর্ণ তোমাকে মানতে হবে। এখন একটু চিন্তা ভাবনা করে দেখেন, পরিপূর্ণ যদি না মানেন তাহলে কি মুমিন হওয়া সম্ভব কিনা, মুসলিম হওয়া সম্ভব কিনা? আল্লাহ পাক একটা মারাত্মক কথা বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মৃত্যুবরণ করো না মুসলমান ব্যতীত। এখানে যারা আমরা আছি সবাই নিজেদেরকে মুসলিম বলে দাবি করি, অথচ আল্লাহ আমাদেরকে বললেন মুসলিম ব্যতীত মৃত্যুবরণ করো না। আল্লাহ কি কথাটি ভুল বললো নাকি? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, প্রথমে ঈমানদার বলেছেন, ওয়াত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, প্রথমে বলেছে ও হে ঈমানদার আল্লাহকে ভয় করো, ভয় করার মতন করো। যদিও অত্যাকুর শব্দটির অর্থ এখানে মাজাজ অর্থ ব্যবহার করা হয়েছে, রূপক অর্থ ব্যবহার করা হয়েছে, হাকিকাত অর্থ হলো ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর আযাব গজব থেকে নিজেকে সংরক্ষণ করো, সংরক্ষণ করার মতন করো। এরপর বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান ব্যতীত মৃত্যুবরণ করো না। তার মানে ঈমানদার হলেই সে যে মুসলিম তার কিন্তু সুযোগ নাই। ঈমানদার অর্থ বিশ্বাসী, আর মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। ওয়াইদ ক্বালা রাব্বুহু, আল্লাহ পাক বললেন ওয়াইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বললেন ইব্রাহিম আত্মসমর্পণ করো। ইব্রাহিম নবী বললেন আসলামতু, আমি আত্মসমর্পণ করলাম। চিল্লায় বলা যাবে একটু সুবহানাল্লাহ। আত্মসমর্পণ করার অর্থ কি? আত্মসমর্পণ করার অর্থ হলো আমার রব যা বলবে, যেটা আল্লাহ পাক বলবেন ইফআল করো, কোনো শর্ত, কোনো কারণ, কোনো প্রকারের কোনো কথা না বলে সেটা করতে হবে। ইফআল করো, লাম তাফআল করো না, সঙ্গে সঙ্গে বাদ, পরিত্যাগ। এইটা যে করবে সেটার নাম হলো আত্মসমর্পণ। ইব্রাহিম নবীকে আল্লাহ পাক যা বলেছেন মুহূর্তের মধ্যে তাই করেছেন, যেটা নিষেধ করেছেন সঙ্গে সঙ্গে পরিত্যক্ত করেছেন। আল্লাহ পাক বলেন ইব্রাহিম তুমি যেহেতু আমার কথা শুনেছ, মেনেছ, যাও আমি তোমাকে একটা নাম দিয়ে দিলাম, নাম হলো মুসলিম। জোরব নাম কি? মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আরে জোরে ভাই, জোরে জোরে বলেন একটু সুবহানাল্লাহ। তোমাদের জাতির পিতা নাম হলো ইব্রাহিম। আর এতদিন আমরা শুনে আসছি আমাদের জাতির পিতা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রতিষ্ঠিত করেছে। বঙ্গবন্ধুর ইতিহাস যদি বলতে চাই, বঙ্গবন্ধুর বাপ ছিল হিন্দু। অনেকে মন খারাপ করবেন, কলিজায় আগুন লাগতে পারে। সত্য কথা বলবো, কোনো সমস্যা নাই, কারণ ইতিপূর্বে সত্য কথা বলতে পারেনি, আমাদের গলা চেপে ধরেছো। এই ময়মনসিংহ জেলা থেকে আমার রেকর্ড আছে, মাহফিল করে টেস্ট থেকে নামার সঙ্গে সঙ্গে চতুর্দিকে হায়নারা, ওই সন্ত্রাসীরা আমাকে আটক করেছিল। এখান থেকে আমাকে কোনো মতো আমার প্রিয় দিনী ভাইরা আমাকে সেভ করে পার করে দিয়েছে। গত বছর আমি আপনাদের এই বেশি দূরে নয়, কিশোরগঞ্জের একটি থানাতে আমি মাহফিল করতে গিয়ে সেখানে চতুর্দিকে সন্ত্রাসীরা এসেছিল, সত্য কথা বলতে দেয়নি। এখন আমাদের কেউ বাধা দিতে পারবে না। এখন বাধা দিতে আসলেই ওই ষড়যন্ত্রের হাতকে রুখে দেওয়ার জন্য বাংলার তাওহীদি জনতা প্রস্তুত আছে। কথা বল ঠিক কিনা? আমরা সত্য কথা বলবো। জাতির পিতা তোমরা প্রতিষ্ঠিত করেছিল বঙ্গবন্ধুকে, যার পিতৃ পরিচয় হলো সে একজন ছিল হিন্দু। হিন্দুর ছেলেকে তোমরা জাতির পিতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলা, কিন্তু মুসলমান জালেম, মুসলমানদের জাতির পিতা তার নাম হলো ইব্রাহিম। আর শুধু ইব্রাহিম নয়, তিনি ছিলেন নাম্বার 1 মুসলিম। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, খুব কথাটা ভালো করে বুঝবেন। আমি আপনি মুসলিম দাবি করি, দেখেন তো আল্লাহর সবগুলো কথা শুনি কিনা, আমি সব কথাগুলো মানি কিনা, আল্লাহর সব কথাগুলো মানি কিনা। মানলে আমি মুসলিম, যদি না মানি আমার মুসলিম দাবি করা দাবি থাকবে বটেই, কিন্তু এটা
গ্রহণীয় দাবি হবে না। জীবনে কত কিছু করলাম একটু লক্ষ্য করে দেখেন। অনেকই জায়গায় আমি বিভিন্নভাবে প্রশ্ন করি, আপনি যদি একা একা পরিপূর্ণ দিন যদি পালন করতে চান, আপনি কি পারবেন নাকি? অনেকে বলে হুজুর আমি পারবো, আপনারা কি পারবেন নাকি? আপনারা জ্ঞানী, বুঝতে পারছেন। একা একা পরিপূর্ণ দিন মানার কোনো সুযোগ হবে না। বলতে পারবেন, কিছু কিছু লোক বলে হুজুর আমি যদি পরিপূর্ণ ইসলাম মানি কে আমাকে বাধা দিবে? আমি বলবো আপনি পারবেন না। আপনি পারবেন কতটুকু? ঘরের মধ্যে আছে যতটুকু। ঘরের মধ্যে বউকে পর্দায় রাখতে পারবেন, মেয়েকে পর্দায় রাখতে পারবেন, ছেলের বউকে পর্দায় রাখতে পারবেন, কিন্তু বাহিরের মেয়েদেরকে আপনি পর্দার মধ্যে ঢুকাতে পারবেন না। পারবেন নাকি আপনারা? আল্লাহ পাক বলেন, ওহে বান্দারা, শুধু তুমি করলেই হবে না, তোমার প্রতিবেশী ভাই, তোমার সমাজস্থ ভাই বন্ধু, তাদেরকে দিয়েও করাতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ঈমানদার, তুমি একা একা আগুনের হাত থেকে বাঁচবে এমন সুযোগ নাই। তোমার আহাল পরিবারদেরকেও আগুনের হাত থেকে বাঁচাও। হুকুম কার? জোরে বলুন, হুকুম কার? প্রিয় ভাইরা, আমি একা একা আল্লাহর জান্নাতে যাব সুযোগ হবে না। একটি হাদিসের মধ্যে আসছে, হাদিসে মুতাওয়াতির, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু। তাহলে তুমি তলবে আলেম হও। তলবে আলেম যদি না হও, তুমি আলেমের মুহিব্বিন হয়ে যাও, আলেমের ভালোবাসার পাত্র হও। আলেমকে তুমি ভালোবাসা শুরু করে দাও। কারণ ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কারণ সমস্ত উলামায়ে কেরাম সমস্ত নবীগণের ওয়ারিস। সিল্লা বলেন না একটু আল্লাহু আকবার। উলামায়ে কেরাম, নবী হলো এক বছর, আম্বিয়া হলো বহু বছর। হুজুর বলেন সমস্ত ওলামায়ে কেরাম সমস্ত নবীগণের ওয়ারিস। নবীগণের ওয়ারিস, নবীগণের ওয়ারিস যদি ওলামায়ে কেরাম হাসরের ময়দানে ওঠে, আপনি ওলামায়ে কেরামকে ভালোবাসেন, যার কারণে আল্লাহ ওই ওলামায়ে কেরামদের সাথে আপনাকে হাসরে তুলবে। ওলামায়ে কেরামদেরকে আল্লাহ যদি বলে যা তোদেরকে বিনি হিসেবে জান্নাত দিয়ে দিলাম, যা, ওই সুযোগে আপনি সলিমউদ্দিন কলিমউদ্দিন একদম এলেমহীন মূর্খ অজ্ঞ সাধারণ একজন ব্যক্তি, আপনাকে ওই সাথে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এখন তো সমাজের ভিতরে ওলামায়ে কেরামকে দেখতেই পারি না, আলেমদেরকে দেখলেই নাক ছিটকায়, হুজুর খালি দাওয়াতের পাগল। অবশ্য ময়মনসিংহে কথা বলে না মনে হয়, তাই না? আমাদের সিরাজগঞ্জে বেলা হুজুরদেরকে দেখতেই পারে না, দেখলেই চুলকানি, মনে বড় জ্বালারা পাঞ্জাবিওয়ালা। আলেমদের যত ভালোবাসবেন, ইজ্জত করবেন, দেখা হলো একটু সামান্য সালাম কালাম, হুজুর একটু হাদিয়া, আমার গাছের পেয়ারা পাকছে, হুজুর নেন একটু খান, দোয়া করে দেন, হাদিয়া তোহবা দিবেন। তাহাদ্দু তাহাব্বু, প্রিয় নবী বলেন হাদিয়া যত দিবা তত মহব্বত বৃদ্ধি হবে, আর যত মহব্বত হবে আর একজন খুশি হবেন, তিনি কে? সাহাবায়ে কেরাম ঘর থেকে যখন বের হতেন, তাদের জামার পকেট ভর্তি খেজুর নিতেন, খুরমা রাখতেন, দিনার রাখতেন, সালাম দিত, মুসাফা করতো, মুসাফার হাতের ভিতরে ঢুকায় দিত। আল্লাহু আকবার বলবেন না? দিতেন আর বলতেন আমি তোমাকে ভালোবাসি আমার রবের জন্য, হাদিয়া তোহবা দিয়ে দিলাম আমার রবের সন্তুষ্টির জন্য। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। সাবআতু ইউযিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন শাবুন শাফি ইবাদাতিল্লাহি তাআলা। এভাবে আল্লাহর নবী 7 শ্রেণীর ব্যক্তিদেরই কথা বলেছেন। এর মধ্যে একজন ব্যক্তির কথা বলেছেন যে ব্যক্তি দান করে। দান শুধু আমরা তো এরকম দানই বুঝি, আর অন্যান্য দান আছে, গোপনে দান, প্রকাশ্যে দান। এই দান সদকাগুলো করলো, হাদিয়া তহবাগুলো দিল, ডান হাত দিয়ে দেয়, বাম হাত জানে না, বাম হাত দেয়, ডান হাত জানে না। প্রিয় নবী বলেন ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবে। সাহাবীরা হাদিয়া তোহবা দিত। প্রিয় নবী কি এক সাহাবী আরেক সাহাবীর সঙ্গে দেখা হতো, হাদিয়া দিয়ে দিত। এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে দেখা হতো, হাদিয়া দিত। এক আত্মীয় স্বজন আর এক আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হতো, কম বেশি হাদিয়া দিয়ে দিত। হাদিয়া কোটি কোটি টাকা দেওয়ার প্রয়োজন নাই।
আপনি কি জানেন কোটি টাকা দিয়ে যতটুকু অর্জন করা যায় সামান্য 5 টাকা 10 টাকা দিয়ে তার চাইতে বেশি অর্জন করা যায়। কাল থেকে আমলটা শুরু করেন না। বড় ভাই আছে, ছোট ভাই আছে, তার যতই টাকা থাক, ভাইজান টাকা দিলে অসম্মান হয়, নেন বাজার থেকে এটা মিটিয়ে এনেছি, আসেন একটু বসেন, চা খাওয়াই, একটু পান খাওয়াই। হুজুর আসছেন একটু বসেন না, নেন আমার পক্ষ থেকে সামান্য হাদিয়া। প্রিয় বন্ধুগণ, কথায় কথা চলে আসে